বৌমা, সরি মা। আরে সরির কি হয়েছে বৌদি, ভুল তো মানুষ মাত্রই হয়। আর আমার মা কি এত খারাপ যে এইটুকুনি ভুলের জন্য চিল্লাবে? তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওর থেকে বেশি তোর হাত খরচা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার রেশনের খরচাটা তো দাও। পর পুরা মাথা ঘুরা কিন্তু রেশন, আরে তোমার দ্বারা পকেট মেরে নেব। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা তুমি কোন আর ভাল লাগছে না। বৌমা, মাসির বাড়ি থেকে অনেক লোকজন আসছে, সবার জন্য জল খাবার বানাও। বৌদি এনো জল খাবার, কাছের একটা দোকান থেকে অর্ডার করে নিয়েছি। কেউ বুঝতে পারবে না তো? তুমি কোন শহরের মাইয়া গো লাগে দেখ, তোর জন্য আমরা ছেলে পছন্দ করেছি। বৌদি আমি এখন বিয়ে করতে চাই না। ই মা, আমার এত সুন্দর ননদের জন্য এরকম একটা বিচ্ছিরি ছেলে দেখেছো? বেচারিটা একসাথে লজ্জায় বাইরে বেরোতেও পারবে না। আর ঠোঁটটা দেখো কি কালো, মনে হয় নেশাপান করে। তুমি কোন শহরের মাইয়া গো এনজয় করো। কি বৌমা, সব নষ্ট করে ফেললে? দেখে কাজ করতে পারো না? অন্ধ হয়ে গেছো নাকি? সরি মা। মা, বৌদির কাল রাত থেকে শরীর খারাপ। তাহলে বৌমা তুমি কেন রান্নাঘরে এলে? আমাকেই তো বলতে পারছে। বৌদি বলতে শেখো, একটুও কেউ খারাপ ভাববে না। এ, আমি অফিস বেরোচ্ছি, একটু পরে মাকে নিয়ে ডাক্তারখানায় যাবে। দাদা, আজকে তো বৌদির বাপের বাড়ি যাওয়ার কথা। বৌদির ভাই জন্মদিন না? ও, ভুলেই তো গেছি। চলো তোমাকে আমি ছেড়ে দিই। আরিসা, তুই মাকে নিয়ে চলে যাস। বৌদি কবে শিখবে বলা? ঈশা, এই দেখো তোমার দাদা কিছু কিছু টাকা দিত, সেগুলো জমি আছে, এতগুলো টাকা হয়েছে। আমার একটা শখ পূরণ করব, কানের দুল নেব। ওমা, কিছু টাকা হবে, মাসির লাগবে। না না মা, বৌদি অনেক কষ্টে টাকাটা জমিয়েছে একটা শখ পূরণ করবে বলে, তুমি দাদা থেকে নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বৌদি না বলতেও শেখো, কেউ খারাপ ভাববে না। ওটিপি দিলে 25 লাখ টাকা পাবো। ওটিপি বলে দিচ্ছ তুমি? পাগল আছো নাকি? বলেছি না কাউকে ওটিপি বলবে না। চোর ডাকাত ওরা, আমাদের ভিখারি করে না পথে বসিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ ম্যাম, আপনার পার্সেল ছিল। হ্যাঁ দাদা, আমি একটু বাইরে আছি, দেখুন আমার বাইরে খেলছে। তাহলে ওটিপি? এই ফোন থেকে তো বুকড হয়নি, এখন ওদের কাছে ফোন আছে, ওদের থেকে নিয়ে নি। এই ওটিপিটা দেখে বলতো। ওটিপি? ডাকাত ওরা। ডাকাত মানে বাচ্চা চুরি করতে এসেছে? কি হয়েছে ওখানে? ডেলিভারি বয়। পারবো না আমি, রান্না করতে হবে। কি হয়েছে দিদি? খেতে দিচ্ছে না। আমাদের বাড়ি চল। তোমার বৌমাটাকে না আমার একদম সুবিধার মনে হয় না। তোমায় খেতে কেন দেয় না, পুরো ব্যাপারটা বলো তো একবার। থ্যাংক ইউ কাকিমা, গ্যাসটা না শেষ হয়ে গেছিল। চিন্তা নেই, আমাদের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, শুধু আমার খাবারটাই দরকার ছিল। অনুষ্ঠান হবে তো অর্ধেক জিনিসই নেই। মনে হয় অনুষ্ঠান আছে। চিন্তা নেই, হয়ে যাবে। ও বৌমা, পাড়ার সবার নেমন্তন্ন হয়ে গেছে। একটু পরেই বেরোবো করতে। আরে চুপচাপ না দাঁড়িয়ে থেকে উঠোনটা ঝাড় দাও না। আরে আমি দিয়ে দিচ্ছি। বৌমা, চেয়ার কম পড়ছে তো। আরে আমার থেকে নাও। আমার কাছে তো নেই। দাঁড়াও, কালুদের নেমন্তন্ন করবে তো? কাকিমা, তোমাদের বাড়ি থেকে না শুধু বাচ্চাটারই নেমন্তন্ন, পাঠিয়ে দিও। হ্যাঁ আরে আমাদের দোকানের টাকার অ্যাটাচিটা রেখে আমি একটু বাথরুম গেছিলাম, এসে দেখছি নেই। তার মানে শিওর চুরি হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কে কে এসেছে বাড়িতে? সবাইকে ডাকো, আমি প্রমাণ জোগাড় করে আনছি। এবার তো বলো আসল চোরটা কে? পেপারওয়ালা। কি প্রমাণ আছে? কাজের দিদি সকাল থেকেই এই বাড়িতেই ছিল, আর আমি পাড়া থেকে খবর নিয়ে এসেছি দুধওয়ালা এই বাড়িতে দুধ দেওয়ার পর সব বাড়িতে গেছিল, একমাত্র তুই এই বাড়িতে পেপার দেওয়ার পর আর কোথাও যাসনি, কারণ এতগুলো টাকা নিয়ে তুই ঘুরতে চাসনি, কেউ যদি দেখে ফেলে সেই ভয়। আমি
নেইনি, আমি নেইনি। ঠিক আছে, পুলিশ ডাক। না, পুলিশ দেখো না, আমি দিয়ে দেবো। পিসিরা এসে গেছে। বললাম নাকি চাকরিটাও নেই। সময় খারাপ যাচ্ছে গো ভাই। ওগুলো সব বাহানা, কিছু করার জন্য না অকাত লাগে, যেটাও নেই। আমাকেই দেখো, এত বড় বিজনেসম্যান, টাকা পয়সার কোনো অভাবই নেই। এটা কে? ওটা তো আমাদের ড্রাইভার, বাবু গাড়ি চালাতে পারে না তো তার আর জন্য। 3-4টে গাড়ি শেখার টাইম পাই না, তাই ড্রাইভার রেখে নিয়েছি। যাই হোক, এই প্রপার্টিতে ভাগ কিন্তু আমার মায়েরও আছে, সামনের মাসের মধ্যে যেন পেয়ে যাই, এটাই বলতে এসেছি। কিন্তু এটাই তো আমাদের আমি শুতে গেলাম, ওই শরীর খারাপ তো। চললাম। কিসের কাগজ দিল গো মা তোমাকে বৌদি? কে জানে লুকিয়ে তো দিল। দেখতে মনে হয় চাকরি লাগবে, মুখে তো আর বলতে পারছে না। ভিক্ষা চাইতে এসে বড় লোকি চাল দেখাতে নেই মানে? মানে তোমার মায়ের ঘুমের ওষুধ। বৌমা, সকাল সকাল কি ভাঙচুর করছো? মা, আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে। ও ঠিক আছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা কোন শহরের মাইয়া গো কত রাত হয়েছে বলো তো এখন? কে এসছে এত রাতে? তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরে এত রাতে কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাও ঘরে যাও, কোথাও যাবে না। হ্যাঁ, যা ঘরে যাও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা বৌমা, এক কাপ চা করে দাও তো। বৌদি দাঁড়াও। মা, বৌদির হাতে চা একটু ভালো লাগে না, তুমি করো না, সবাই মিলে খাবো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দাঁড়া, কোথাও বেরোবি না। কালকে আমি খবর পেয়েছি অন্য ছেলের সঙ্গে বাইকে করে ঘুরছিলিস। হ্যাঁ ঈশা, কষ্ট হলেও হেঁটে হেঁটে কলেজ যাবে, র্যাপিডো করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, র্যাপিডো র্যাপিডো। ঠিক আছে, তুমি যা। কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের আবার হোমওয়ার্ক করিসনি? সারাদিন ফোন ঘাটবে তো হোমওয়ার্কটা করবে কখন? সারাদিন ফোন ঘাটা না, হ্যাঁ? ফোনে হাত দিলে না তো নিয়ে যাবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ইস্যু পেয়েছে। এই কত বাজে তোর? হ্যাঁ, এই নিয়ে 5 বার হয়ে গেল। শুধু কপি মারা তাই না? এই নিন ম্যাডাম, মরুন। শুধু হালগুলো পাঠিয়ে রাখলেই হবে। এটা বানানো ঠিক করে বলতে পারিস না? হ্যাঁ? কি হয়েছে খুশিমা? এইভাবে বাচ্চাকে বকলে বাচ্চা ভয় পায় না? মা মনে করে নিয়েছে নিজেকে। এই খুশি বাবা, অন্য টিচার দেখো। মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। মাই হেড মানে ম্যাডামের মাথা। আরে মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে বাবার মাথা। মাই হেড মানে বাবার মাথা। মাই হেড মানে বাবার দিদি ভাই, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে তোমার মাথা। মাই হেড মানে 14 গোষ্ঠীর মাথা। প্লিজ প্লিজ মানা করো না, 30,000 টাকা লাগবে। বাবা রাত থেকে হাসপাতালে ভর্তি, 1 লাখ টাকা লাগছে। 17,000 টাকা জোগাড় হয়ে গেছে, 30,000 টাকা কম পড়ছে। প্লিজ দিয়ে দাও। আরে 30,000 টাকা এক্ষুনি কোথায় পাবো? প্লিজ প্লিজ, যেখান থেকে পারো জোগাড় করে দাও। বৌমা, টাকার থেকেও জরুরি তোমার ওখানে থাকা। টাকা তো তোমার দাদা ভাইরাও জোগাড় করে নিতে পারবে। 17,000 টাকা ওরাই জোগাড় করেছে। মা প্লিজ এবারের মতো দিয়ে দাও, আর কখনো চাইবো না। ঠিক আছে, 5,000 টাকা পাঠাচ্ছি, এর বেশি দিতে পারবো না, যাও। কিন্তু তুমি আরে বললাম না, যাও 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 যাও। দাদা টাকা জোগাড় হয়ে গেছে, আমি যাচ্ছি। কিন্তু সকালে তোকে ফোনে পাইনি বলে তোর শাশুড়িকে ফোন করেছিলাম, সব শুনে পুরো টাকাটা তখনই তোর শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। জানতাম যে 1 টাকা হাত খরচা দেয় না নিজের বউকে, সে 30,000 টাকা দেবে। মনে রাখিস, টাকাই সব হয় না। আজ তোর মা অসুস্থ হলে কে সেবা করবে? তোর ওই বউ।